আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, একজন আল্লাহওয়ালা বান্দা 7 ভাই যারা তোতা পাখি হয়েছিল, একজোড়া জাদুর জুতা এবং একজন নেক মহিলার একটি অতি পুরানো শিক্ষণীয় ঘটনা। চলুন আপনাদেরকে শোনাই। তার আগে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। অনেকদিন আগের কথা, এক বোন তার 7 ভাইয়ের সাথে থাকত। বোনটি তার ভাইদের অনেক খেদমত করত, কিন্তু তারা কিছুতেই সন্তুষ্ট হতো না। তারা তাদের বোনকে হিংসা করত, কেননা সে গ্রামের সবচেয়ে সুন্দরী ছিল, তাই সকলেই তার প্রশংসা করত। শুধু যে সুন্দরী ছিল তা নয়, পর উপকারীও ছিল। সে সকলের কাজে সাহায্য করত। ভাইরা তাকে বলতো, তুমি ঘরের বাইরে যেও না, আমরা চাই তুমি খাস পর্দা করো। বোন বলতো, আমি তো কারোর সাথে দেখা করি না, তাহলে আমার সাথে কেন এত জুলুম করছো? ভাইয়েরা বলতো, আমাদের মুখের উপরে কথা বলো না, যা বলছি তাই করো। বোন তার ভাইদের কথা মতোই চলত। একদিন যখন তার ভাইয়েরা বাড়িতে ছিল না, এমন সময় সে দেখল খাবার পানি ফুরিয়ে গিয়েছে। সে ভাবল, ভাইয়েরা এসে যদি দেখে খাবার পানি শেষ হয়ে গেছে, তাহলে তারা খুব রাগ করবে। তার চেয়ে বরং তাদের বাড়িতে ফেরার আগে আমি গিয়ে পানি ভরে নিয়ে আসি। এটা ভেবে সে জলদি বাড়ি থেকে বেরিয়ে যায়। সে অনেক দূর পায়ে হেঁটে ঝর্ণার কাছে গিয়ে পানি ভরতে যায়। সে সেখান থেকে জলদি পানি ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ফেরার পথে সে একজন আল্লাহওয়ালা বান্দাকে বসে থাকতে দেখে। তিনি মেয়েটির কাছে পানি চাইলে মেয়েটি তাকে পানি খাওয়ালো। লোকটি তাকে দোয়া দিল, বলল, মা, তুমি সুখী হও, তোমার সকল নেকিচ্ছা পূরণ হোক। এরপরে সে সেখান থেকে চলে আসলো। তার চিন্তা হচ্ছিল যে তার ভাইয়েরা আবার না বাড়িতে ফিরে এসেছে, আর তাকে দেখতে না পেয়ে হয়তো খুব রাগারাগি করবে। মেয়েটিকে চিন্তিত হতে দেখে লোকটি বলল, মা, তুমি চিন্তা করো না, তুমি এই জুতো জোড়া পরে নাও, এটাই করে তুমি সহজেই বাড়ি ফিরতে পারবে। প্রথমে তো তার লোকটির কথা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তবু সে বলল, ঠিক আছে বাবা, আমি এই জুতো জোড়া নিচ্ছি। জুতাটি পরার পর সে বুঝতে পারল এই জুতায় কিছু বিশেষত্ব রয়েছে, যাতে করে সে খুব কম সময় বাড়িতে পৌঁছে গিয়েছিল। এমনটা মনে হচ্ছিল যেন সে হাওয়ায় ভর করে এসেছে। এসে দেখল তার ভাইয়েরা এখনো বাড়িতে ফেরেনি। এতে সে খুবই খুশি হল, কেননা তার ভাইয়েরা যদি জানতে পারত যে সে বাড়ির বাইরে গিয়েছে, তাহলে তারা তাকে মেরেই ফেলত। সে পানি মটকায় রেখে খাবার বানাতে লাগল। ততক্ষণে তার ভাইয়েরা বাড়িতে ফিরে আসে। তারা বলাবলি করল, আজকে বোধহয় ভালো খাবার রান্না হয়েছে। তারা মজায় মজায় খাবার খেতে বসল, কিন্তু তাদের স্বভাবে ছিল বোনের কাজের খুঁত বের করা। এক ভাই বলল, তুমি তো খাবারে লবণ বেশি দিয়েছ, তুমি কি খাবার রান্না করতে জানো না? এটা বলে সে ঢিল মেরে খাবারটি ফেলে দিল। আরেক ভাই তাকে সাথ দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ ছোট ভাই, ও তো খাবার বানাতেই জানে না। আমরা বাইরে মেহনত মজুরি করে কাজ করে ঘরে আসি এই আশায় যে বাড়িতে হয়তো মজার খাবার খেতে পারবো, কিন্তু এসে দেখি এ তো ঠিকমতো খাবার রাখতেই জানে না। তুমি কি করো বাড়িতে সারাদিন? সারাদিন কেবল শুয়ে থাকো। ভাইদের এসব কথায় তার মন ভেঙে গিয়েছিল। সে খুব যত্ন করে ভালোবেসে ভাইদের জন্য খাবার তৈরি করত, বাসার সব কাজ করত, কিন্তু ভাইয়েরা তাকে একটু মূল্যায়ন করত না। সে চুপ করে নিজের কামরায় চলে গেল। সেখানে সে অজু করে নামাজ পড়তে লাগল। আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। সে নামাজ পড়ে দোয়া করতে লাগল, আমার সেবায় কি কমতি রয়েছে আল্লাহ? তারা আমার কাজে কখনো খুশি হয় না। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকত, তাহলে আমার জন্য চিন্তা করার মানুষ থাকত, আমাকে ভালোবাসার মানুষ থাকত। এইসব ভেবে দোয়া করতে করতে সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সেই বুজুর্গকে দেখতে পেল। সে বলল, মা, তুমি মোটেও একা নও। যার কাছে আল্লাহ রয়েছেন সে কখনোই একা নয়। তোমার ভাইদেরকে একদিন আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের কৃতকর্মের ফল দিবেন। তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আর যখনই কোনো বিপদে পড়বে তখন তুমি এই জুতার ব্যবহার করবে। এই জুতা তোমায় নিশ্চয়ই সাহায্য করবে। একদিকে তো সে নুরানি চেহারা সেই বুজুর্গকে দেখতে পেয়েছিল, তারপরেই তার মনে হচ্ছিল যেন কেউ তাকে মারধর করেছে, কিন্তু কে তাকে মারধর করছে সে বুঝতে পারছিল না। এটা কি তার স্বপ্ন নাকি শুধুই ভ্রম? তার সামনে দাঁড়িয়ে ছিল, সে ছিল তার বড় ভাই। সে বলছিল, উঠো,
আর আমাদের জন্য খাবার তৈরি করো। বাড়িতে খাবার তৈরি করার উপকরণ ছিল না। মাঝরাতে উঠে সে কি করে খাবার তৈরি করবে তা বুঝতে পারছিল না। তখন তার মনে পড়ল বুজুর্গের কথা, যে যখনই তুমি কোনো বিপদে পড়বে তখনই এই জুতার ব্যবহার করবে। এই চিন্তা করে সে ভাবল, তাহলে আমি তাই করি। এটা ভেবে সে সেই জুতার কাছে গেল এবং বলল, এই জাদুর জুতা তুমি বুজুর্গের পক্ষ থেকে আমাকে দেওয়া উপহার, তুমি কি আমাকে সাহায্য করবে? বুজুর্গ যা বলেছেন তা কি আসলেই সত্য? জুতা বলে উঠল, কি চাই তোমার, আমাকে বলো, আমি তোমার জন্য নিয়ে হাজির করছি। মেয়েটি বলল, আমার ভাইয়েরা এখন খুবই ক্ষুধার্ত রয়েছে, তুমি কি তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারো? আওয়াজ আসলো, এখন তুমি আমায় পায়ে পড়ে নাও, আর যেভাবে খাবার বানাতে চাও সেভাবেই করো। সে জুতা জোড়া পরে খাবার বানাতে লাগলো। সে বুঝতেই পারল না কিভাবে অতি অল্প সময়ের মধ্যে সব খাবার তৈরি হয়ে গেল। যেভাবে সে বাতাসের গতিতে ফিরে এসেছিল সেই রকম দ্রুতই খাবারও তৈরি হয়ে গিয়েছিল। তার ভাইয়েরা তখন নিজেদের কামরাতেই ছিল। তাদের বোন তাদেরকে ডাক দিল, আমি খাবার বানিয়ে ফেলেছি, আপনারা খেতে আসুন। ভাইয়েরা যখন খাবার খেল তখন দেখল এ তো অতুলনীয় খাবার। তারা বলল, এর আগে তো কখনো এত মজা করে খাবার তৈরি করোনি, আর এত দ্রুতই বা কিভাবে খাবার বানিয়ে ফেললে? ভাইয়েরা আর কিছু না বলেই চটপট খাবার শেষ করে ফেলল এবং নিজেদের কামরায় ঘুমাতে গেল। মেয়েটি অবাক হয়ে ভাবতে লাগল, আমি তো কেবল সাহায্য করতে বলেছিলাম, আর এ তো এত মজার খাবার বানিয়ে ফেলেছে। কৃতজ্ঞতা বশত সে বুজুর্গের কথা মনে করল, ভাবল সে অনেক ভালো মানুষ। আজ আমার বাবা মা বেঁচে থাকলে তারাও নিশ্চয়ই এমন হতেন। এইসব ভেবে সে ঘুমিয়ে গেল। সকালে ফজরের সময় যখন তার ঘুম ভাঙল তখন দেখল তার দেরি হয়ে গিয়েছে। একটু পর ভাইদের ঘুম ভাঙবে, আর তারপরই তো তারা খাবার চাইবে। আমার তো খাবার তৈরি করা লাগবে, কিন্তু কোনো ভাই বাইরে যাওয়ার সময় যদি তাকে দেখতে না পায় তাহলে তাকে ধরে খুব মারবে। এখন সে কি করবে? উপকরণ বাসায় থাকে না, আবার আমার ভাইদের পেট ভর্তি খাবারও চাই। এবার সে জুতার কাছে এসে বলল, তুমি কি আমায় সাহায্য করতে পারো? জুতা বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার সাহায্য করব। আমাকে তোমার কাছে এ কারণেই দেওয়া হয়েছে। মেয়েটি জুতা পায়ে দিয়ে নাস্তা বানানো শুরু করল। খুব অল্প সময় সে নাস্তা বানিয়ে ফেলল। ভাইদের নাকে যখন খাবারের ঘ্রাণ পৌঁছালো তখন তারা বাইরে এসে বলল, বাহ, আমাদের বোন, তুমি তো আমাদের জন্য বেশ মজার খাবার তৈরি করছো। তারা সবাই মজা করে খাবার খেয়ে কাজে চলে গেল। মেয়েটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল যে তিনি তাকে বুজুর্গের সাথে দেখা করিয়ে দিয়েছেন। এতে করে অন্তত তার ভাইয়েরা তার উপর খুশি তো হয়েছে। যে খাবার বাকি ছিল তা সে গ্রামের গরিব বাচ্চাদের মাঝে বিলিয়ে দিয়েছিল। বুজুর্গ ব্যক্তিও তাকে দোয়া দিতে লাগলো যে সে কত ভালো একটি মেয়ে। এভাবেই দিনকাল চলতে লাগলো। ভাইয়েরা বাসায় আসলে বোন তাদের জন্য মজার মজার খাবার বানিয়ে দিত এবং তারা সেটা তৃপ্তি ভরে খেত। একদিন ছোট ভাই ভাবতে লাগলো, আগে তো আমাদের বোন ভালো করে খাবার বানাতে পারতো না, আর এখন তো সে এত ভালো ভালো খাবার বানায় যে আমরা চেটে পুটে খাই। এর পেছনে রহস্যটা কি? সে একথা অন্য কোনো ভাইদেরকে বলেনি। সে ভাবল, আগে আমি নিজে এই ব্যাপারে খোঁজ চালাবো যে সে কিভাবে খাবার বানায়। যেখানে আমরা তাকে খাবার বানানোর জিনিসও এনে দেই না, তবু সে কি করে তার সব কাজ করে নেয়। পরদিন আগের মতোই সব ভাইয়েরা কাজে বেরিয়ে যায়, কিন্তু ছোট ভাই বাইরে গিয়ে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো যে কখন বোন বাড়ি থেকে বাইরে যায়, আমি সেটা দেখব। সে অনেকক্ষণ বসে থাকার পরেও বোনকে বাইরে বেরোতে দেখল না। সে ভাবল, ঘরে গিয়ে দেখি তো বোন আমার কি করছে। সে যখন ঘরে গেল তখন দেখতে পেল তার বোন খাবার বানাচ্ছে। সে অবাক হয়ে গেল, ভাবতে লাগলো, আমার বোনের মধ্যে এত শক্তি কি করে এলো। সে তার বোনের পিছু পড়েছিল। এই ব্যাপারে সে কাউকে কিছু বলেনি যে সে তার বোনের উপরে নজর রাখছিল। একদিন ফজরের সময় সে সজাগ হয়ে গিয়েছিল। সে জানত বোন এখন ঘুম থেকে উঠে নামাজ পড়বে, তাই সে ঘাপটি মেরে রইল এটা দেখতে যে বোন কি করবে। সে জাদু জুতার কাছে এসে বলল, জাদুর জুতা, তুমি আমাকে খাবার বানাতে সাহায্য করবে। সে জুতা পায়ে দিল এবং খাবার বানাতে লাগল। অল্প সময়ের মধ্যে সে খাবার বানিয়ে ফেলল। ভাই ভাবল, বুঝেছি, এই জুতো জোড়াই তবে বোনকে সাহায্য করছে, আর এর জন্যই সে আমাদেরকে মজার মজার খাবার বানিয়ে খাওয়াচ্ছে। সেই ছোট ভাইয়ের অনেক রাগ হলো যে বোন তাদেরকে এতদিন ধরে ধোঁকা দিয়ে আসছিল।
পরদিন যখন ভাইয়েরা কাজের জন্য বাইরে যাচ্ছিল তখন ছোট ভাই তাদের থামিয়ে দিয়ে বলল, তোমরা থামো, আমার কথা শুনো। এরপর সে তাদের সবাইকে বোনের ব্যাপারে খুলে বলল। সবাই রেগে আগুন হয়ে গেল, বলল, আচ্ছা এভাবেই তাহলে সে প্রতিদিন আমাদেরকে খাবার বানিয়ে দিচ্ছে, যেখানে আমরা তাকে খাবারের উপকরণ এনে দেই না, না কোনো কাজ করে দেই। আচ্ছা চলো, কাজ থেকে ফিরে এসে ওর বিচার করছি। সন্ধ্যায় বাড়ি ফিরতেই ভাইয়েরা রেগে আগুন হয়ে গিয়েছিল। বোন ভাইদের দেখা মাত্রই বলল, আসুন আপনারা, খাবার তৈরি আছে। বড় ভাই রেগে গিয়ে বলল, মিথ্যা বলো না যে তুমি এসব খাবার বানিয়েছ। বোন বলল, জি আমি আপনাদের জন্য এই খাবার বানিয়েছি, আর আজকে তো আমি আপনাদের জন্য বিশেষ খাবার বানিয়েছি। ভাই রেগে বলে, তোর সাহস কি করে হয় ভাইদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করার? এরপর তারা তাকে মারতে লাগলো। বোন তাদেরকে মিনতি করতে লাগলো যে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো কেবল এটাই চেয়েছিলাম যে তোমরা আমার খাবার পছন্দ করো আর আমার উপর সন্তুষ্ট থাকো। আমার তো বাবা মা নেই, আমি তোমাদের কি আমার সবকিছু মানি। ভাইয়েরা কি করে তাদের বোনকে এভাবে মারতে পারে? বোনের আজকে অনেক কষ্ট হচ্ছিল। ভাইয়েরা তার কোনো কথাই শোনেননি, উল্টে কামরার মধ্যে আটকে রেখেছিল। খাবার যেহেতু অনেক মজার হতো তাই তারা পেট পুড়ে খাবার খেয়ে গেল। এরপর ছোট ভাইকে বলল, তুমি কি সেই জুতা দেখেছ? চলো গিয়ে সেই জুতা খুঁজে বের করি। তারা সারা ঘর খুঁজেও সেই জুতা কোথাও পায়নি। এরপর তারা বোনের কাছে ফেরত এসে বলল, আমাদেরকে বলো তুমি সেই জুতা কোথায় রেখেছ? বোন বলল, আমি জানি না। একথা শুনে ভাইয়েরা তাকে আবারও মারতে লাগল। এবার তো তারা সীমানায় লঙ্ঘন করে ফেলেছিল। বোন কান্না করছিল আর আল্লাহর কাছে দোয়া করে বলছিল, হে আল্লাহ, তুমি আমাকে এই জালিমদের থেকে রক্ষা করো। আমি তাদেরকে আমার আপন মেনে তাদের খেদমত করলাম, তাদেরকে খুশি করতে সকল কাজ করলাম, কিন্তু আজকে আমি মেয়ে হওয়া সত্ত্বেও আমার গায়ে হাত তুলল। আমি তো তাদের আপন বোন, কিন্তু তারা কিরকম জাহিলের মতো আচরণ করল। তাদের মনে মহিলাদের জন্য কোনো দয়া মায়া নেই। হে আল্লাহ, তুমি আমার সাহায্য করো। এরপর সে ঘুমিয়ে পড়েছিল। বুজুর্গ ব্যক্তি আবারও তার স্বপ্নে এসেছিল। এসে বলল, মা তুমি মোটেও একা নও, আল্লাহ তোমার সাথে রয়েছেন। তবে তোমাকে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, না হলে তোমার ভাইরা তোমাকে মেরে ফেলবে। মেয়েটি বুজুর্গকে বলল, সেই জুতা জোড়া কোথায়? বুজুর্গ বলল, জুতা আমার কাছে চলে এসেছে। সে এমন কারো সাহায্য করে না যে কিনা জালিম এবং বর্বর, যাদের মধ্যে কোনো মানবিকতা নেই। আমি জুতা জোড়া তোমার সাহায্য করার জন্যই দিয়েছিলাম। তোমার যখন সাহায্যের দরকার হবে তখন সেটি তোমার কাছে চলে আসবে, কিন্তু আপাতত সে আমার কাছে আছে। কেননা তোমার ভাইরা খুঁজে পেলে তাকে দিয়ে ভুল কাজ করাবে। এদিকে ভাইরা সেই জুতা খুঁজে পেরেশান হয়ে গিয়েছিল। এক ভাই বলল, আমি একজন লোককে জানি যে আমাদেরকে সাহায্য করতে পারবে। সেই গ্রামের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, তাকে যেই কাজ দিবে সে সেটা সফলভাবে করে দিবে। চলো আমরা তার কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি সেই জুতার পিছনের আসল রহস্যটা কি। এরপর ভাইরা মিলে সেই লোকটির কাছে গেল। বড় ভাই বলল, আমরা আমাদের বাড়িতে থাকা সেই জুতার রহস্যটা জানতে চাই। সেই জুতা আমাদের বোনের কাছে কোথা থেকে এসেছে, যেটা তাকে এইসব কাজ করতে সাহায্য করছে। সে সেটা পরে খাবারও তৈরি করত। গণক বলল, জুতা জোড়া তাকে একজন বুজুর্গ ব্যক্তি দিয়েছিল। সে সেই বুজুর্গকে রাস্তায় পেয়েছিল যখন সে পানি ভরতে ঝর্ণার কাছে যাচ্ছিল। সে লোকটা সাহায্য করেছিল বলে লোকটি তাকে সেই জুতা দিয়েছিল। জুতা জোড়া এখন তার কাছেই আছে। ভাই বলল, তাকে আমরা কোথায় খুঁজে পাব? লোকটি বলল, বুজুর্গ লোকটিকে জঙ্গলের কাছেই পাবে, তবে তার কাছে যেতে হলে অনেক চড়াই উতরাই পার করতে হবে। তার অনেক ক্ষমতা রয়েছে। ভাই বলল, সে কি তোমার থেকেও বড় গণক? লোকটি বলল, আমার চেয়ে বড় জাদুকর কেউ নেই। ভাই বলে, তাহলে তুমি কেন বললে তার কাছে যাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার? লোকটি বলল, আমি তো তাকে ধরতে পারবো, কিন্তু তোমরা তো সাধারণ মানুষ, তাই তোমাদেরকে বললাম সাবধানে থাকতে। ভাই বলে, তাহলে আমাদেরকে কি করতে হবে? লোকটি বলল, তাই করতে হবে যা তোমরা এখন পর্যন্ত করতে পারোনি। ভাই বলল, এর মানে কি? লোকটি বলে, মানে তোমাদেরকে তোমার বোনের সাথে ভালো ব্যবহার করতে হবে, তার যত্ন করো, তাকে সম্মান করো, তার গায়ে হাত তুলো না, খারাপ ব্যবহার করো না।
সে যা চায় তাকে তাই করতে দাও। সে যখন তোমার খেদমত করেছে তখন তোমাদেরও উচিত তার খেদমত করা। ভাইরা বলল, এটা আমরা করতে পারি না, আমরা তাকে অপছন্দ করি। লোকটি জানতে চাইল, তোমাদের এত অপছন্দের কারণ কি? কারণ সে আমাদের বাবার মতো, আমাদের বাবাও সকলের খেদমত করত, সে সবাইকে নিজেরটা উজাড় করে দিয়ে সাহায্য করত। সে বোনকে এই শিক্ষা দিয়েছে যে যখন তুমি বড় হবে তখন সবার খেয়াল রাখবে, তাদের খেদমত করবে, কিন্তু আমরা এটা করতে পারবো না। লোকটি বলল, আমি তোমাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। তোমরা তোমাদের বাবার দেখানো পথে চলবে না যেখানে সে তোমাদের বাবা ছিল। ভাইয়েরা বলল, আমাদের কোনো শখ নেই ভালো কাজ করার। লোকটি জানতে চাইল, তোমাদের মধ্যে কেউ কি ভালো কাজ করতে চাও না? ভাইয়েরা বলল, না, আমরা কেউ সোজা রাস্তায় কাজ করতে চাই না, কারণ সোজা রাস্তায় চললে আমরা কিছুই করতে পারবো না। আমরা খুব সহজেই ধনী হতে চাই, তাই তো আমরা সেই জুতার সন্ধানে রয়েছি। সেই জুতাই পারবে আমাদেরকে ধনী করে দিতে। আমরা যা চাইব আমাদেরকে তাই দিবে। লোকটি বলল, যদি তোমরা সেই জুতা পেতে চাও তাহলে তোমাদের বোনকে খুশি রাখো, কারণ তোমাদের বোনকে খুশি রাখলেই সেই বুজুর্গকে রাজি করতে পারবে। বুজুর্গের সাথে তোমার বোনই কেবল কথা বলতে পারে। তোমাদের বোন যদি তোমাদের উপর খুশি হয় তবে বুজুর্গ তাকে সেই জুতা ফিরিয়ে দিবে। তখন তোমরা সেই জুতা ছিনিয়ে নিও। ততদিন পর্যন্ত তোমাদের বোনের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের মুখ কালো হয়ে গেল। তারা মোটেও এমনটা করতে চাচ্ছিল না, কিন্তু ধনী হওয়ার লোভে তারা তাতে রাজি হয়ে গেল। ভাইয়েরা বাসায় ফিরে দেখল বোন নামাজ পড়ছিল। তারা বোনের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, বোন, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি, আমাদেরকে মাফ করে দাও। আজকে আব্বা আমাদের স্বপ্নে এসেছিল এবং বলছিল, তোমরা তোমাদের বোনের সাথে এমন আচরণ কিভাবে করতে পারো? তোমরা তাকে মেরেছ। তোমরা তো পুরুষই নও। মেয়েদের উপর যারা হাত তুলে তারা পুরুষ হতে পারে না। আমাদেরকে তুমি মাফ করে দাও, প্রয়োজনে তুমি আমাদেরকে মারো। বোন অবাক হয়ে ভাবল, ভাইদের রাতারাতি কি হয়ে গেল? তারা এত জলদি বদলে গেল, আমার দোয়া এত জলদি কবুল হয়ে গেল। মেয়েটি অনেক সাদাসিধা ছিল, সে এত জটিলতার মধ্যে যায়নি। সে আল্লাহর কাছাকাছি ছিল বলে তার মন নরমও ছিল। তার মনে আবারও ভাইদের প্রতি মহাব্বত জেগে উঠেছিল। বোন বলল, আমি কেবল এটাই চাই, আমরা সবাই যেন একসাথে ভালো থাকি, হাসি খুশি থাকি। ভাইরা বলল, ঠিক আছে, আজকে থেকে তুমি যা বলবে তাই হবে। তুমি শুধু আমাদেরকে মুখ ফুটে বলো। এই মিথ্যা বলতেও তাদের বুক জ্বলছিল, কিন্তু তাদের করার কিছুই ছিল না। এগুলো তারা টাকার লোভে পড়ে করছিল। বোন তাদের কথায় গলে গেল। বড় ভাই বলল, আমরা সবসময় তোমাকে বাইরে যেতে নিষেধ করেছি, কিন্তু এবার থেকে তুমি যখনই ঝর্ণার পানি তুলতে যাবে কোনো না কোনো ভাই সবসময় তোমার সাথে থাকবে। বোন খুশি হয়ে বলল, আপনাদের কথা তো আমার বিশ্বাসই হচ্ছে না। আপনারা রাতারাতি এতটা কি করে বদলে গেলেন? ভাইয়েরা হাসি লুকিয়ে বলল, তাতে কি হয়েছে? আমরা তো একই রক্ত। আর তুমি শুনে থাকবে, রক্ত কথা বলে। বোন ভাইদের কথায় খুশি হয়ে গেল। এরপর থেকে ভাইয়েরা বোনের খাবার খুশি খুশি খেত, কোনো রকম অভিযোগ করত না, তার কাজে সাহায্য করত। সে যখন ঝর্ণা থেকে পানি আনতে যেত তখন কোনো না কোনো ভাই তার সাথে যেত। ভাইরা সাথে যেত, এটা দেখত যে বুজুর্গ ব্যক্তি কোথায় আছে। যদি তাকে দেখতে পাই তাহলে তার থেকে জুতাটা নেওয়া যেত। বোন এখন পর্যন্ত বুজুর্গ ব্যক্তিকে দেখেননি। সে শুধু ঝর্ণার পানি ভরতে যেত আর ভাইদের সাথে বাড়ি ফিরে আসত। সে এসবে এতটা খুশি হয়েছিল যে সে তার ভাইকে বলছিল, আমি এতটা খুশি হয়েছি যে আমি ঠিক করেছি যে আমি গ্রামের সবাইকে রান্না করে খাওয়াবো। আমি কি এমনটা করতে পারি? ভাইয়েরা বলল, কেন নয়, তবে সেটার জন্য তো তোমার একটা গরুর প্রয়োজন হবে, কেননা এত মানুষের জন্য খাবার রান্না করতে হবে। কিন্তু এত রান্না তুমি কিভাবে করবে? বোন বলল, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। ভাইয়েরা এটা শুনে সতর্ক হয়ে গিয়েছিল। তারা বোনের সামনে বসা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু আসলে তারা বাইরে গিয়ে লুকিয়ে থেকে বোনকে দেখছিল, অপেক্ষা করছিল বোন কখন তাদের বাসা থেকে বেরিয়ে সেই বুজুর্গের কাছে যাবে। সত্যিই তাই হলো। বোন বাসা থেকে বেরিয়ে ঝর্ণার কাছে এসে বুজুর্গের কাছে গেল। তার হাতে একটা মটকা ছিল। সে সেটা নিয়ে ঝর্ণা থেকে পানি ভরে বুজুর্গকে ডাক দিয়ে বলল, হে আল্লাহওয়ালা বান্দা,
আপনি কি আশেপাশে আছেন? কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছিল না। ভাইরা তার পিছু নিয়ে সেখানে গিয়েছিল, কিন্তু কোনো বুজুর্গকে সেখানে দেখতে পেল না। তারা খুব রুট হল, ভাবল তাদের চাল বিফলে গেছে। তারা বোনের পিছনে আসলেও সেই বুজুর্গ তাদের বোনকে দেখা দিচ্ছিল না। এক ভাই বলল, আমরা বরং অপেক্ষা করি, সেই বুজুর্গ নিশ্চয়ই আসবেন। বোন সেই বুজুর্গকে ডাকতেই লাগলেন, কিন্তু সে সেখানে কিছুতেই আসছিল না। ভাইরা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে বোনের পিছু করতে করতে কতটা সময় নষ্ট করলাম, কিন্তু তাতেও তো কোনো লাভ হলো না। বুজুর্গ সামনে আসলো না। বোন দুঃখী মনে নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। তবে ঘটনা তেমন ছিল না। বাড়ির কাছে আসতেই দেখল কিছু লোকজন ঘরের বাইরে একমনে বড় কড়াইতে রান্না করে যাচ্ছে। তারা এই গ্রামের কেউ ছিল না, বাইরের কেউ ছিল যারা একমনে রান্না করে যাচ্ছিল। মেয়েটি তাদেরকে জিজ্ঞেস করল, আপনাদের এখানে কে পাঠিয়েছে? লোকগুলো বলল, আমরা পাশের গ্রাম থেকে এসেছি, আমরা এই গ্রামের মানুষকে খাওয়ানোর জন্য এসেছি। লোকগুলো আরো বলল, তুমিও আমাদের সাথে এই কাজে সামিল হয়ে যাও। মেয়েটিও খুশি খুশি তাদের সাথে শরিক হয়ে গেল। ভাইদের আশায় জল পড়ে গেল। তারা সেই বুজুর্গের দেখা পায়নি, না পেয়েছে সেই জুতার। তার সাহায্যের জন্য অলৌকিক কিছু ঘটেনি, বরং এখানে তো কিছু মানুষ এসে হাজির হয়েছে বোনকে সাহায্য করতে। এরপর বোনের ইচ্ছা পূরণ হল, সে গোটা গ্রামের মানুষকে খাওয়াতে পারল। ভাইদেরকেও অনিচ্ছা সত্ত্বেও সে কাজে সাহায্য করতে হচ্ছিল। সেখানে একটা তোতা পাখি দেখতে পেল। সেটি বাড়ির বাইরে একটি গাছের ডালে বসেছিল। পাখিটির গায়ে এত সুন্দর রং, পাখিটির মুখবার দেখে তার উপর মন এসে গিয়েছিল। সে এক মনে সেই পাখিটিকে দেখতে লাগল। এভাবে দেখতে দেখতে পাখিটি মেয়েটির হাতে এসে বসল। বলল, তুমি আমাকে এভাবে কেন দেখছ? মেয়েটি অবাক হয়ে বলল, তুমি মানুষের মতো কথা বলতে পারো। পাখিটি বলল, হ্যাঁ, আমি বলতে পারি। মেয়েটি বলল, তুমি কি আমাকে চিনো? পাখিটি বলল, হ্যাঁ, চিনি। আমি সেই মানুষকেই জানি যারা ভালো কাজ করে, যাদের মনে অন্যের জন্য দয়ামায়া রয়েছে। তোমার মুখে আমি সেই পুণ্যেরই নূর দেখতে পাচ্ছি। এটা আমি খুব কম মানুষের মুখে দেখতে পাই, যা তোমার মুখে আমি দেখতে পাচ্ছি। মেয়েটা পাখি দারুণ ভালোবাসত। পাখির মুখে এমন কথা শুনে সে খুবই খুশি হল। তার ভাইয়েরা যখন বাসায় থাকতো না, তখন সে তোতা পাখির সাথে কথা বলতো। ভাইয়েরা বোনের সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হয়েছিল, কেননা তারা যে কোনো মূল্যেই সেই জুতো জোড়া হাতিয়ে নিতে যাচ্ছিল। একদিন ছোট ভাই বোনকে তোতা পাখির সাথে কথা বলতে দেখেছিল। এমনিতেই ভাইদের কাজে ছোট ভাইয়ের মাথা খারাপ হয়ে গিয়েছিল। তার উপরে এমন একটা দৃশ্য দেখতে পেয়ে সে দারুণ ক্ষেপে গেল। সে কাছে এসে বোনকে বকতে লাগলো। বোন জিজ্ঞেস করল, তুমি কেন আমাকে বকছ? ভাই বলল, আমরা এত চিন্তিত রয়েছি, আর তুমি কিনা এই তোতার সাথে কথা বলছ। আমরা জুতা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যাচ্ছি। কোথায় গেল সেই জুতা? তুমি সেই জুতা কোথায় লুকিয়ে রেখেছ? তুমিই রেখেছ না সেই জুতা? বোন বলল, আমি কিছুই জানি না কোথায় রয়েছে সেই জুতা। ভাই রেগে গিয়ে বোনের উপর হাত উঠাল। বোনকে আঘাত করার আগেই সেই তোতা পাখি বলে উঠল, এই জাহিল মানুষ, তুমি কি করে একজন মহিলার উপরে হাত তুলতে পারো? নিজের বোনের উপর হাত তুল। তুমি তাকে কষ্ট দিয়েছ, আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবে না। এটা শুনে বাকি ভাইয়েরাও বেরিয়ে আসলো। বলল, কি হচ্ছে এসব? এই তোতা কিভাবে মানুষের মতো কথা বলছে? ছোট ভাই বলল, এই তোতাও কোনো জাদুকরের হবে, না হলে সে কিভাবে মানুষের মতো কথা বলতে পারে? গ্রামবাসীরাও সেখানে জড়ো হয়ে গিয়েছিল। বলতে লাগলো, কি হয়েছে ভাই, এত শোরগোল কিসের? তোমাদের বোনকে বিরক্ত করছো কেন? এই বেচারি তো সকলের জন্যই ভালো করে। ছোট ভাই চিৎকার করে উঠল, অনেক হয়েছে, এখন আমি আর সহ্য করতে পারছি না। আমি ওই জাদুকরকে ডেকে আনছি, সেই আমাদের কাজ করে দিবে। সে জলদি গিয়ে সেই জাদুকরকে ডাকতে গেল। জাদুকর তাকে বলল, কি হয়েছে, তুমি এত উত্তেজিত হয়ে আছো কেন? ভাই বলল, আমি আর অপেক্ষা করতে পারছি না, আপনি এখনই আমাদের সাথে চলুন, আমাদের ঝামেলার একটা সমাধান করুন। জাদুকর তার সাথে আসলো। বলল, তোমাদের আর কিছুই করতে হবে না, এবার আমি সেই বুজুর্গকে খুঁজে বের করব। এই মেয়ে ও সেই জাদুর জুতার রহস্য খুঁজে বের করব, আর তোতা কিভাবে মানুষের মতো কথা বলে সেটাও জেনে ছাড়ব। এরপর সে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে লাগল। হুট করে সেখানে একজন বুজুর্গ এসে হাজির হল। মেয়েটি সেই লোকটিকে চিনত। তার মুখে খুশির ঝিলিক দেখা দিল যে সে এতদিন পরে বুজুর্গকে দেখতে পেয়েছিল।
বুজুর্গ বলল, বলো কি হয়েছে, কেন ডেকেছ আমাকে, আর তুমি তার সাথেই বা এভাবে কিভাবে কথা বলছ? জাদুকর বলল, তো কি করতাম আমি, তুমি ছেলেদেরকে পেরেশান করে দিয়েছ, এখন আর ঝামেলা বাড়িও না, তাদের কাছে জুতাটা দিয়ে দাও। বুজুর্গ বলল, কেন দিয়ে দিব আমি এই জুতা, যেটা দিয়ে তারা খারাপ কাজ করবে? তাদের মনে কেবল হিংসা ও লোভ লালসা রয়েছে। এই মেয়েকে আমি জুতাটা উপহার দিয়েছিলাম, কেননা সে অত্যন্ত ভালো মনের মেয়ে ছিল। সে তার ভাইদের ভালো চাইত, তাদের খেদমতের জন্য কাজ করত। তার বাবার দেখানো পথে চলেছে, তার কারণে গ্রামের কেউ অভুক্ত থাকছে না। এমন উপহার তো কেবল তাকেই দেওয়া যায় যার উদ্দেশ্য নেক থাকে। অপরদিকে কোনো বদনিয়তের লোককে এই উপহার দেওয়া যায় না। জাদুকর বলল, তোমার এত শক্তি নেই যে তুমি আমার মোকাবেলা করতে পারো, তাই ভালো হবে তুমি এই ছেলেদেরকে সেই জুতা দিয়ে দাও, না হলে আমি তোমাকে এখন তোতা পাখি বানিয়ে দিব, যেটা মেয়েটির সাথে মানুষের মতো কথা বলছিল। বুজুর্গ বলল, এই দুনিয়া তো মানুষের জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু মানুষেরা নিজেদের স্বার্থ উদ্ধার করতে অন্যের ক্ষতি করতে দুইবার ভাবে না। আল্লাহ বলেন, এই দুনিয়া তোমাদের জন্য তৈরি করা হয়েছে, আর তোমাদের তৈরি করা হয়েছে আখিরাতের জন্য, আর আখিরাত তো তাদের জন্যই যারা মানুষের উপকারে আসে। তোমরা সীমা পার করে ফেলেছ, লোভ লালসার সীমা অতিক্রম করে ফেলেছ। বুজুর্গ ব্যক্তি রাগান্বিত হলেন। জাদুকর বললেন, এই ছেলে আমার সাথে রয়েছে, তুমি তাদেরকে কিছু বলতে পারো না। তুমি যদি এখন আমাকে জুতা না দাও, তাহলে আমি তোমাকে তোতা বানিয়ে দিব। ভাইয়েরা বলল, হ্যাঁ আপনি তাই করুন, এই লোককে তোতা পাখি বানিয়ে দিন। এ অনেকক্ষণ ধরে অনেক কথা বলছে, আর আমাদের বোনকেও কোনো জন্তু বানিয়ে দিন, কেবল আমাদেরকে মানুষ বানিয়ে রাখলেই হলো। বুজুর্গ বললেন, তোমরা তো মানুষ হওয়ার যোগ্য নাও, নির্বাক জন্তুরা সর্বক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকে, এর চেয়ে তোমরা বরং জন্তু হয়ে যাও। আশরাফুল মাকলুকাত আল্লাহ বানিয়েছেন যাতে করে তোমাদের মনে আল্লাহর সৃষ্টির জন্য দয়ামায়া থাকে। জাদুকরের আগে তুমি আমাকে তোতা পাখি বানিয়ে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তোমাকে তোতা পাখিতে পরিণত করেন। দোয়া করতে দেরি, সেই 7 ভাই আর সেই জাদুকর তোতা পাখিতে পরিণত হল, কিন্তু তাদের কারোরই জবান ছিল না, তারা সাধারণ পাখির মতোই ছিল। তাদেরকে খাঁচায় বন্দি করা হলো। বুজুর্গ মেয়েটির কাছে এসে বলল, মা তুমি আমাকে ডাকছিলে, আমাকে খুঁজছিলে, কিন্তু আমি তখন তোমার সামনে আসতে পারছিলাম না, কারণ তোমার ভাইরা তখন তোমার পিছনে নজর রাখছিল, আর তারা তোমার নেক নিয়ত পূরণ করতে দিত না। যে কোনো কাজের নির্দিষ্ট সময় রয়েছে, আর কিছু কথার কারণে মানুষকে বিপদে পড়তে হয়। আজকেও তাই হয়েছে। গ্রামের মানুষ সেখানে সরিয়ে মেয়েটির মাহাত্ম্য দেখতে লাগল। যে সবার দোয়া কামিয়েছিল বলে আজকে তার কাছে সবকিছুই ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।